তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। এই জন্য গোটা জান্নাতের ওয়াইদারকে আল্লাহ কেমন বানিয়েছেন শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুল ইনসানের ১৩ নম্বর আয়াতে বললেন গোটা জান্নাতের ওয়েদারটা কেমন হবে শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতে প্রচন্ড গরমও থাকবে না, কঠিন কোনো শীতও থাকবে না। গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নাতিশীতোষ্ণ আবহাওয়া, না শীত না গরম, এই রকম সুন্দর চমৎকার একটা আবহাওয়ার জান্নাত বানিয়েছেন। জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ বলছেন ওয়া ইদা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দারে তুমি জান্নাতের যেদিকেই তাকাবে, যেদিকেই তোমার চোখ যাবে, তোমার চক্ষু শুধু আমার নেয়ামত দেখবে। নেয়ামত দেখতে 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 তুমি কোনোদিন জান্নাতের নেয়ামত দেখা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। জান্নাতে যে বিল্ডিং, যে বালাখানা প্রাসাদ আছে সেটা কেমন শোনেন। আপনাদের এলাকার সুন্দর সুন্দর বিল্ডিং এর মতো নাকি? জান্নাতের এক একটা প্রাসাদ, এক একটা বিল্ডিংকে কেমন করে ডিজাইন করা হয়েছে শোনেন। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, আপনি একটু আমাদের সামনে ওয়াজ করেন, বর্ণনা দেন, আমাদেরকে বলেন আল্লাহ কেমন করে জান্নাত বানিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী তখন বললেন জান্নাতের বিল্ডিং এর যে দেয়াল আছে, এই দেয়াল স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে প্রস্তুত করা হয়েছে, আর ইয়াকুত মতির পাথর দিয়ে, এবং জান্নাতের স্পেশাল মেশকের সুগন্ধিযুক্ত সিমেন্টের ব্যবহার করে বিল্ডিংটাকে নির্মাণ করা হয়েছে। আর জান্নাতের ফ্লোর বা মেঝে এটা ইতালিয়ান বা ইন্দোনেশিয়ান টাইলস দিয়ে নয়, জান্নাতের ফ্লোরগুলো জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। জান্নাতের ডিজাইনের সাথে কি দুনিয়ার কোনো ডিজাইনের কোনো মিল আছে নাকি বলেন? জান্নাতের যেদিকেই বান্দা তাকাবে শুধু নেয়ামত, নেয়ামত আর নেয়ামত দেখতে পাবে। পক্ষান্তরে জাহান্নাম হলো একটা কঠিন জায়গা। ও বাবারা ভাইয়েরা, কি করে নামাজ ছাড়েন, কি করে হারাম পথে উপার্জন করেন, কি করে অন্যায় করেন, কি করে পাপ করেন, কেমনে গুনাহ করেন। জাহান্নামটা হলো সীমাহীন কষ্টের জায়গা, দুঃখের জায়গা। জাহান্নামকে আল্লাহ এমন ভাবে প্রস্তুত করেছেন। একটু আগে তো জান্নাতের বিশালতা শুনেছেন, আমি একটু আগেই বললাম, দেখি মনে আছে কিনা বলেন তো, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে সে কত বড় জান্নাত পাবে? কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন, কয়টা দুনিয়া? এবার নামাজ যে ছাড়েন, পাপ যে করেন, গুনাহ যে করেন, বুইজা করেন। এবার শুনেন জাহান্নামকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, জাহান্নামের গভীরতাটা কেমন শোনেন। আল্লাহ নবী বলেছেন লাউ আন্না হিজরান ইউকদাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে আল্লাহ তাআলা এত গভীর করে বানিয়েছেন
জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, জাহান্নামের মুখে সেই পাথরটা ফেললে জাহান্নামের তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। আল্লাহ, কত বছর? আমার হাতে এটা কি? টিস্যু। এই টিস্যু তো পাতলা, এই যে ফেললাম দেখেন কত সময় লাগলো, কিন্তু যদি পাথর ফেলতাম আরো দ্রুত গতিতে পড়তো, কারণ টিস্যুর চেয়ে পাথর হালকা না ভারী। তাহলে জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হলে এটা তলদেশে পৌঁছাতে কত বছর সময় লাগে? ওই জাহান্নামে কাদেরকে ফেলা হবে? যারা এই দুনিয়ার জীবনকে তামাশা বানিয়েছে, পাপ আর গুনাহ করতে করতে যারা পাপ আর গুনাহের সাগরে ভেসে বেরিয়েছে, এদের জন্য জাহান্নাম। মহিলা প্যান্ডেলে থাকা মা বোনরা শুনেন, কি করে বেপরদা হন, কি করে স্বামীর নাফরমানি করেন, কি করে অন্যায় অপরাধ করেন। সকলকে বলছি, অন্যায় অপরাধ করার আগে জাহান্নামের ভয় করে যায় ঢোকা। এত গভীর এই জাহান্নাম, এই জাহান্নামটা কত ক্ষিপ্র, কত তীব্র, এই জাহান্নামটা কতটা ভয়াবহ শুনেন। হাদিস শরীফে এসেছে, হাদিসটি মুসলিম শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইউক্তা বিজাহান্নামা ইয়াউমা ইদিল্লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে ফেরেশতারা এমন ভাবে টেনে আনবে যে জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। কথা বুঝলে সকলে জবাব দেন দেখি। কিয়ামতের ময়দানে জাহান্নামকে যখন টেনে আনা হবে, জাহান্নামের কত হাজার লাগাম থাকবে? এতটাই ক্ষিপ্র আর মারাত্মক সেই জাহান্নাম, প্রতিটা লাগামকে জাস্ট ধরে রাখার জন্য, এই যে আমি আমার এই বাবার হাতটা ধরেছি যাতে হাতটা উনি ছুটাইতে না পারে, ঠিক জাহান্নামের ৭০,০০০ লাগাম জাহান্নাম যেন দৌড় মেরে গোটা হাসরকে গিলে না ফেলে, প্রতিটা লাগামকে ধরে রেখেছে ৭০,০০০ ফেরেশতা। কথা বলেন, প্রতি লাগামে কত হাজার ফেরেশতা? আর লাগামের মোট সংখ্যা কত? তাহলে ৭০,০০০ প্রতিটাতে আছে ৭০,০০০। একটু গুণ করেন দেখি কে আগে বলতে পারে। ৭০,০০০ গুণ ৭০,০০০ সমান কত কোটি? ৪৯ নয় গো ভাই, ৪৯০ কোটি। এখানে শূন্যগুলো গুনেন, ৪০০ কত কোটি? ও ভাইরা, চিন্তা করেছেন শুধু জাহান্নামের সিকিউরিটি, জাহান্নামের লাগামটা ধরার জন্য আল্লাহর বানানো স্পেশাল ৪৯০ কোটি ফেরেশতা লাগাম ধরার দায়িত্বে আছে। আল্লাহু আকবার। কি যুবক ভাইয়েরা, রাত ৩টা ৪টা পর্যন্ত যে মোবাইলে তাহাজ্জুদ পড়ো, এই গুনাহ বাদ দিবা না? ৩টা ৪টা পর্যন্ত যে মোবাইলে তাহাজ্জুদ পড়ো, রূপক কথা বলেছি, বুঝে নাই। ৩টা ৪টা পর্যন্ত যে গার্লফ্রেন্ডকে হেই শুনছো, এরপরে যে ইউটিউব শরীফে আর গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখেন, এই জাহান্নামের ভয় কি নাই? ভয় কি নাই? সব বন্ধ করেন, আল্লাহকে ভয় করেন। কি মারাত্মক জাহান্নাম শুনেন। ও ভাইয়েরা, ও ভাইয়েরা শুনেন, শোনেন। এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে না, এই চেয়ারম্যান বা সরকার যদি নিয়ম করে আমাদের কথা না মানলে আগুন জ্বালাইয়া আগুনে ফেলবো, আপনারা কি ওই কাজ আর করবেন? কথা বলে না, করবেন? আপনার সামনে দুনিয়াতে যে আগুনটা আছে, এই আগুনে ফেললে আপনি কতক্ষণ থাকবেন? শেষ, জলে পুড়ে ছাই হয়ে যাবেন। রমজান মাসে একটা ঘটনা আমার বাসার কাছে ঘটেছে, ফেসবুকে এটা ভীষণভাবে ভাইরাল হয়েছে, টিভিতেও দেখেছেন। ওই যে সাহরির টাইমে এক পরিবারের ৯ জন ঘরের মধ্যে তাদের গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লাগছে। আপনারা কি দেখছেন ঘটনাটা? রমজান মাসে এটা কিন্তু আমি চট্টগ্রামের যে এরিয়াতে আমার বাসা, এর ঠিক অপোজিট রোডে এই ঘটনাটা ঘটেছে। আমি ২-৩ দিন পরে গিয়েছিলাম সরেজমিনে দেখতে, গিয়ে দেখলাম অবস্থা খারাপ, পুড়ে গেছে সব। আপনারা তো জানেন এক পরিবারের ৯ জন এবং প্রথম দিনই ৫ জন মারা গিয়েছে। এই আগুন, দুনিয়াতে যে আপনারা আগুনটা জ্বালান, এই আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। বলেন কত ভাগের ১ ভাগ? ইয়া রব, এই ৭০ ভাগের ১ ভাগ আগুনের দহন শক্তি যদি এত হয় যে এখানে দিলেই ছাই হয়ে যায়, পুড়ে যায়, তাহলে যে জাহান্নামের আগুন আরো ৬৯ ভাগ দহন শক্তি সম্পন্ন, ওখানে ফেললে পরে কি কঠিন পরিস্থিতি হতে পারে। মাআদাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, বলেন আমিন। দুনিয়ার আগুনের কালার কেমন?
কথা বলে না। কেমন? জাহান্নামের আগুনের কালার কেমন? কেমন? শুধু কালো না, ভয়াবহ কালো। এই যে লাইট যদি সব বন্ধ হয়ে যায় এখানে, আপনারা যদি আগুন জ্বালান তাহলে এখানে আবসা আবসা লাল আলো হবে কি হবে না? আর জাহান্নামের আগুনের আলো এমন, এই জাহান্নামের আগুন আলোকিত জায়গায় দেওয়া হলে সব অন্ধকার হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। ও বাবারা, ভাইয়েরা, গুনাহ করার আগে, পাপ করার আগে একটু জাহান্নামের কথা মাথায় রাখিয়েন ভাই। কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামীদের পরিস্থিতি সমান হবে না। জান্নাতি লোকদেরকে সামন দিক থেকে ডান হাতে এভাবে আমলনামা দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। জাহান্নামীরা যখন আমলনামা পাবে, জাহান্নামীরা আমলনামা পাওয়ার পরে আফসোস করবে, হায় হুতাশ আরম্ভ করবে। জাহান্নামীরা তখন আমলনামা পাওয়ার পরে বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উত কিতাবিয়া। আফসোস করে তারা বলবে, হায় 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 হায়, যদি আমাকে আজ আমার আমলনামা হাতে দেওয়া না হতো, আজ যদি আমার হিসাবটা না নেওয়া হতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমার হিসাব নেওয়া না হতো। তারা আরো বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ায় যে আমি মারা গিয়েছিলাম সেটাই যদি আমার জন্য শেষ হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় হায়, দুনিয়াতে আমার এত মাল সম্পদ ছিল, এখন তো এগুলো কাজে লাগতেছে না। হালাকা আন্নি সুলতানিয়া, হায় রে ক্ষমতা, এত ক্ষমতা ছিল, আজকে দুনিয়ার কোনো ক্ষমতা আমার কাজে লাগলো না। কিয়ামতের মাঠে আর কি, দুনিয়ায় তো আমরা নিজের চোখের সামনে দেখেছি। ক্ষমতা হলো এমন জিনিস, যতদিন আছে মানুষ সামনে সালাম মারে, ক্ষমতা গেলে আবার এই জনগণই পিটানি দেয়। ঠিক না বেঠিক? আপনারা দেখেন নাই 24 সালে যারা খুব দাপট নিয়ে চলতো, লোকজনকে ভয়ভীতি দেখাতো, যখনই ক্ষমতা গেল জনগণের দৌড়ানি খায়া চোরের মতো পালিয়ে গেল। আজকে যারা ক্ষমতায় আছেন, অতীত থেকে শিক্ষা নিন। কিন্তু একটা আফসোস লাগে কি জানেন, মানুষ নিকট অতীত থেকে শিক্ষা নেয় না। নিকট অতীত থেকে শিক্ষা, আপনারা একটা ভুল করছেন, আমরা সতর্ক করছি আপনাদেরকে। আমরা চাই আপনারা সঠিক পথে থাকেন, আপনারা একটা ভুল করছেন। দেশের 70% মানুষ যা চায়, আপনারা 200 কিছু মানুষ, 200 বেশি কিছু মানুষ পার্লামেন্টে গিয়ে জনগণের প্রতিনিধি হয়ে আপনারা তা চাচ্ছেন না, এটা আপনারা ভুল করছেন। যদি জনরায়কে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণও আপনাদেরকে লাল কার্ড মেরে দিবে সময় মতো। মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, মানুষকে বোঝার চেষ্টা করুন। এই 70% মধ্যে এখানে আপনারাও অনেকে আছেন না? মানুষকে সম্মান করতে শিখুন, জনরায়কে সম্মান করতে শিখুন, অতীত থেকে শিক্ষা নিন। মানুষ অনেক সময় ক্ষমতায় গিয়ে সম্মানিত হয়, আবার অনেক সময় ক্ষমতায় গিয়ে বেইজ্জত হয়। ক্ষমতা জিনিসটা এমন, যদি ভালো কাজ করেন চিরকাল ইতিহাসের পাতায় স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন, আর যদি আপনি অপব্যবহার আরম্ভ করেন তাহলে ইতিহাসে নিন্দিত এবং ধিক্কৃত হয়ে থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কোনো কিছু কাজে লাগবে না, কিয়ামতে কাজে লাগবে শুধু আমল। জোরে বলেন, কিয়ামতে কাজে লাগবে কি? জাহান্নামীরা হাতের মধ্যে আমলের খাতা পাইয়া কয়, হায় রে হায় হায় হায়, এটা কেমন আমলনামা। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছুই সেই আমলনামায় বাদ নাই, সব সেখানে আছে না নাই? সবই আছে। জাহান্নামীরা তখন, মনোযোগ আছে আপনাদের? জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ, এই যে হাতের মধ্যে আমলনামা যেটা দেওয়া আছে, এই কাজগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমি না করলে এটা আসছে কেমনে? আমলনামা লিখেছে কে? হ্যাঁ বলেন, আমলনামা লিখেছে কে? আপনারা কি মনে করেছেন আপনাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হয়েছে? প্রত্যেকের সাথে সিসি ক্যামেরা আছে, তো 2 জন ফেরেশতা আছেন। সেই ফেরেশতাদের নাম কি? কিরামান কাতিবিন, সব লিখছে তারা। হে বলবে, আল্লাহ আমি এগুলা করি নাই, তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে লিখেছে। আল্লাহ বলবেন, ঠিক আছে, ফেরেশতাদের কাছে তো আরেক কপি আছে, কপি মিলবে। বলবে, না আল্লাহ, এটা আমি করি নাই, বানায় লিখছে। আল্লাহ তাআলা কি প্রমাণ করতে পারবেন না? জোরে বলেন, প্রমাণ করতে পারবেন না?
আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি এগুলো করছো কি করো নাই, এখন লিখা ছিল, এখন এটা দেখায় দিব। আল্লাহর দেখানোর সক্ষমতা নাই, আল্লাহর সেই ক্ষমতা নাই। আমার সামনে এগুলা কি, এতগুলা ক্যামেরায় আমার সব বক্তব্য রেকর্ড হয়ে যাচ্ছে না, উইথ ভিডিও, ভিডিও সহ। এখন আগামীকাল সকালে যদি বলি আমি শেরপুরে মাহফিলে আলোচনা করি নাই, তাহলে এই ভিডিও প্রমাণ থাকবে কি থাকবে না? আমি ধরা পড়ে যাব। এই ক্যামেরা বানাইছে কে? মানুষ। এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানাইয়া অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, তো আল্লাহ তাআলা আমার আপনার সারা জীবনের সবকিছু বোধহয় অডিও ভিডিও করে রাখতে পারবেন না। কি করে গুনাহ করেন যুবক ভাইয়েরা, রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে যে আজে বাজে ভিডিও দেখেন। আপনি যে মোবাইলে গুনাহ করেন আপনার বাপ মা ভাই বোন পরিবারের ঘরের কেউ জানে না, কিন্তু এই সব কিছু যিনি রেকর্ড করে রেখেছেন, দেখছেন, শুনছেন, তিনি কে? সে আল্লাহকে কি ভয় করেন না আপনি? আল্লাহ বলবেন দাঁড়া তোর সব দেখাচ্ছি। আল্লাহ বলবেন এই ফেরেশতারা বাজা, রেকর্ডিং বাজা, দেখায় দে। এবার সব স্ক্রিনে দেখানো হবে। এই জাহান্নামীগুলা তো গাদ্দার, তখন বলবে আল্লাহ এগুলা তো আমি করি নাই, এগুলা এআই এডিট, এগুলা কি এডিট, এগুলা আমি করি নাই। আল্লাহ এবার প্রমাণ করতে পারবেন না। আল্লাহ বলবেন রাখ, তোর এআই তোরে বুঝাই দেই, তোর এডিট বুঝাই দেই। আল্লাহ বলবেন এবার সব সাক্ষী বন্ধ, তার চোখ, তার হাত, তার কান, তার পা, এমনকি তার শরীরের চামড়া কথা বলবে আল্লাহর সাথে, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার সারা জীবনের সবকিছু আল্লাহর সামনে ফাঁস করে দিবে। আল্লাহু আকবার। কিভাবে গুনাহ করেন? এই যে মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, ও বোনেরা মায়েরা, শরীরের চামড়াটা পরপুরুষকে দেখায়েন না। এই চামড়াই সেদিন সবকিছু ফাঁস করে দিবে কার কাছে? জাহান্নামীদেরকে যখন একত্রিত করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কি ব্যাপার জাহান্নামের দল, তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোদেরকে কি আলেম ওলামারা সতর্ক করে নাই? কেউ কি তোদেরকে জাহান্নামের ব্যাপারে সাবধান করে নাই? জাহান্নামীদেরকে এই প্রশ্নগুলো করা হবে। দেখুন রব্বুল আলামিন কোরআনে কারীমে 39 নম্বর সূরা, সূরা জুমারের 71 নম্বর আয়াত থেকে বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। জাহান্নামের দারোয়ান ফেরেশতারা জিজ্ঞেস করবে কি ব্যাপার তোমাদের কাছে কি নবী রাসূল যান নাই, আলেমরা কি সতর্ক করে নাই? তখন তারা বলবে ক্বালু বালাহা, সতর্ককারী এসেছিল, আমাদের জামানায় নবী রাসূল আসে নাই, কিন্তু শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাহান্নামের আলোচনা করে বারবার 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 সতর্ক করা হয়েছে। ফেরেশতা বলবে তো এত সতর্ক করার পরেও তুই নামাজ ছাড়লি কেন, গুনাহ করলি কেন, পাপ করলি কেন, হারাম খাইলি কেন? তখন এরা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা এগুলো মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম হুজুররা বক 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 করছে, করতে থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি। এই নীতিমালার ভিত্তিতে আমরা পাপ করতেছিলাম। আল্লাহ বলবেন ফেরেশতারা এই জাহান্নামীগুলারে ধর, ডান্ডা বেরি লাগা, শিকল পরা, কত গজ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে শোনেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে টেনে হিচড়ে উপর করে নিয়ে জাহান্নামে যখন এদেরকে ফেলা হবে, তখন তারা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা আফসোস করে বলবে হায় হায় হায়, আমাদেরকে যে সাবধান করা হয়েছিল, সতর্ক করা হয়েছিল, সেগুলো যদি আমরা শুনতাম, মানতাম, আমরা যদি সঠিক পথে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে দাউ দাউ করে জ্বলা লাগতো না। বলেন তো দেখি সেই সময় আফসোস করে কোনো ফায়দা হবে নাকি?
সবাই বলেন ফায়দা হবে নাকি? এই জন্য সময় থাকতে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে কি করে নেওয়া হবে শুনেন। এখন আপনাদের প্রত্যেকের গায়ে সুতার তৈরি কাপড় আছে, সুতার তৈরি করা কাপড় আপনারা পরিধান করেছেন, কিন্তু যখন জাহান্নামে জাহান্নামীদেরকে ফেলা হবে, জাহান্নামের পোশাকটা কেমন হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামীদেরকে আগুনের তৈরি পোশাক পরিধান করানো হবে। জোরে বলেন কিসের তৈরি? আগুনের তৈরি পোশাক পরিধান করানোর কারণে জাহান্নামীদের শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে এমন ভাবে জাহান্নামে নেওয়া হবে, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে, যার ফলে এমন হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদের পেটের ভেতরের নাড়ি বুড়ি সহ শরীরের চামড়া পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার তৈরি লাঠি বা মুগুর দিয়ে তাদেরকে পিটানো হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আযাব পেতে পেতে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জাহান্নামীরা বলবে, মাবুদ গো, অগরব এই জাহান্নাম থেকে বের করে আবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এখন যদি দুনিয়াতে আমরা যাই, তাহলে এখন আমরা দুনিয়ায় গিয়ে পাপের কাজ করব না, এখন আমরা দুনিয়াতে যাওয়ার পরে ভালো ভালো আমল করব। তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ও মাবুদ, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি হায়াত দেই নাই? তুমি যদি এতই ভালো হওয়ার ইচ্ছে থাকতো, তাহলে যে হায়াতটা পেয়েছিলে হায়াতটা তো লম্বা ছিল, এই লম্বা হায়াতে তুমি চাইলে ভালো হতে পারবে। আজকে আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। যখনই জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আল্লাহ বলছেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, পুনরায় নিয়ে টেনে খিচ্ছে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। জাহান্নামীরা একটা পর্যায়ে আযাব ভোগ করতে করতে পিপাসার্ত হয়ে যাবে, তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে। তখন তারা আল্লাহর কাছে পানীয় চাইবে, খাবার চাইবে। আল্লাহ তখন তাদেরকে কিরকম পানীয় আর খাবার দিবেন শোনেন। যখন তারা পানীয় চাইবে, কিরকম পানীয় তাদের সামনে দেওয়া হবে। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোনো ঠান্ডা বা সুপেয় তৃপ্তিদায়ক তৃষ্ণা নিবারণকারী পানি সেখানে থাকবে না। যখন তারা পানি চাইবে, জাহান্নামের ফুটন্ত প্রসবন থেকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। জিহ্বা পুড়ে যাবে, গলার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শরীরে ঘা হলে যে পুষ বের হয়, সেই পুষ তাদেরকে দেওয়া হবে। অন্যান্য আয়াতে এসেছে জাক্কুম নামক নিকৃষ্ট এক ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। এই সব খাবার তাদেরকে ক্ষুধা মিটাবে না, তৃপ্তিও নিবারণ করবে না। একটা পর্যায়ে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীদের কাছে গিয়ে খাবার আর পানি ভিক্ষা চাইবে। খাবার আর পানিও ভিক্ষা চেয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাতে নেয়ামত দিয়েছেন, আমাদেরকেও কিছু নেয়ামত দাও। রব্বুল আলামিন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে যে নিয়ামত দিয়েছেন, সেখান থেকে কিছু নিয়ামত আমাদেরকে দাও, কিছু খাবার দাও, পানি দাও, আমরা খেয়ে বাঁচি। জান্নাতীরা তখন বলবে,
ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতের সব নিয়ামতকে কাফিরদের জন্য যিনি হারাম করে দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? জাহান্নামীরা এবার খুব মন খারাপ করে, হাই হতাশ করে বসে থাকবে। এমন সময় জাহান্নামীদের সাথে তাদের ভণ্ড নেতাদের সাক্ষাৎ হবে। আপনারা ঘুমাই গেছেন নাকি? এই যে কোন নেতাদের আগে পিছে গিয়া চামচামি করেন, এই আয়াতগুলো শুই না তারপরে যায়। আমি তো সূরা নাম্বার বলি, যখন যে আয়াত বলি সূরার নাম্বারটাও বলি, আয়াত নাম্বারও বলি, যেন বাড়িতে গিয়ে আপনি মিলাইতে পারেন যে হুজুর কি বানায় বানায় বলে গেল, না আসলে সত্য বলো, আমি একটু মিলাই, একটু যাচাই বাছাই করবেন তো করবেন। যুবক ভাইয়েরা শোনো, কোথায় গিয়ে স্লোগান মারো, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আরে বাপরে বাপ, বাংলাদেশে রাজনীতির নামে যত চামচামি হয়, দুনিয়ার কোথাও এত চামচামি হয় না। কিছুদিন আগে আমি মালয়েশিয়াতে গিয়েছি, সেখানে আমি পুত্রাজায়া মসজিদে জুমার নামাজ পড়তে গেলাম, যেটা প্রেসিডেন্ট হাউসের, প্রাইম মিনিস্টার হাউসের সামনে। আমি নামাজ পড়তে গিয়েছি, জুমার নামাজ। সেখানে ডাক্তার জাকির নায়েক নামাজ পড়েছেন। নামাজ পড়তে এসেছেন মালয়েশিয়া সরকারের 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি তো জানতাম না এটা। আমি মসজিদে সেদিন 3 নাম্বার কাতারে ছিলাম। আমাকে, আমার সাথে যে প্রবাসী বাংলাদেশি ভাইরা ছিলেন, তারা বললেন, হুজুর এই যে ঢুকলো উনি ওনাদেরকে চিনেন? আমি বললাম, না ভাই, আমি কোত্থেকে চিনবো? বললো, এই 3 জন এই দেশের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি বললাম, পুলিশ কোথায়, চামচারা কোথায়? কই হুজুর, এটা কি আপনি বাংলাদেশ পাইছেন নাকি? নামাজ শেষ হয়েছে, বের হয়েছে। আমাদের গাড়ি যেখানে পার্কিং করে গিয়েছিলাম, ঠিক ওই দিকের আরেকটা রাস্তায় ভেতরে মন্ত্রী সাহেবদের গাড়ি পার্কিং করা ছিল। আমরা যখন গাড়িতে উঠে রওনা করেছি, এই 3 মন্ত্রী তখন বিচ্ছিন্নভাবে বের হয়েছেন। আমাকে তখন প্রবাসীরা বলল, হুজুর দেখেন, মন্ত্রী যাচ্ছে, এক একজনের সাথে বেশি না 3 জন পুলিশ, কোনো গাড়ি বহন নাই, চামচা নাই, কিছু নাই। আমি বললাম, ভাই রে ভাই, আমার দেশে মন্ত্রী বাদ দেন, একজন চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বের হইলে রাস্তাঘাট ব্লক হয়ে যায়। দেখা যায় এই দেশের নেতার চেয়ে চামচার পরিমাণ অনেক বেশি। চামচারাই খাইলো। লজ্জা করে না? তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তুমি জ্ঞান গবেষণা করে তুমি এগিয়ে যাবে, এই চিন্তায় থাকার কথা। তুমি যখন রাজনৈতিক নেতাদের চাটাচাটি করো, তুমি যখন তাদের চামচামি করো, তখন তোমার শিক্ষা দীক্ষা নিয়ে লজ্জার প্রশ্ন উঠে যায়। তুমি ব্যক্তিত্বহীন। এত চাটাচাটি করো কেন? পড়ালেখা করো, গবেষণা করো, নিজের ক্যারিয়ারকে উচ্চতায় নিয়ে যাও। বাংলাদেশে যেমন চামচামি আছে ভাই, বললাম তো, পৃথিবীর কোথাও এত চামচামি। আমি নাম দিয়েছি এটা। বিভিন্ন পোস্টার ব্যানারে দেখবেন, আপার চামচা, মিডিয়াম চামচা, লোয়ার চামচা, উচ্চ স্তরের চামচা, মধ্যম স্তরের চামচা, নিম্ন স্তরের চামচা আছে। একটা ব্যানার থাকবে, দেখবেন বড় বড় নেতাদের ছবি উপরে থাকবে, মধ্যম সারির নেতাদের ছবি মাঝখানে থাকবে, আর নিচে সৌজন্য দিয়ে নিম্ন স্তরের নেতাদের ছবি থাকবে। কথা ঠিক না বে ঠিক? কোরআনে কারিমের 14 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? সূরার নাম ইব্রাহিম। এই সূরাটা পড়েন। আমি বুঝি না, এত পরিষ্কার কথা কোরআনে কারিমে থাকার পরেও আমরা কি করে এরকম বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি? এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর কথা কোরআনের ভেতরে থাকার পরেও আমরা যদি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাই, তাহলে এটা আফসোস করা ছাড়া আর কিছুই না। এই যে দেখেন সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মী। কোন ভণ্ড নেতা কর্মী? যারা নিজেরাও সারা জীবন ইসলাম বিশ্বাস করে নাই, দিন বিশ্বাস করে নাই, দিন মানে নাই, সারা জীবন দিনের বিরুদ্ধে জীবন যাপন করেছে। এই সকল ভণ্ড নেতা আর কর্মীদের জাহান্নামে মুখোমুখি দেখা হবে। তাদের মধ্যে কিছু আলাপ আলোচনা হবে। এই আলাপ আলোচনাগুলো আমি বানিয়ে বলতেছি না আল্লাহ বলছেন? কথা বের হচ্ছে না। কে বলেছেন? 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, فقال الضعفاء للذين
اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ। তারা বলবে, নেতাজি, ও নেতাজি একটু দাঁড়ান না প্লিজ, ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুগত ছিলাম, অনুসারী ছিলাম। দুনিয়ায় তো আমরা আপনাদের কথা মেনে যা করেছি, কোনো সময় ধরা খাইলেও ফোন গিয়েছে, এই বেটা ওসি কারে ধরছো, এটা আমার লোক, ছাড়ো নইলে বান্দরবন ট্রান্সফার করব। বহু সাপোর্ট দিয়েছেন দুনিয়াতে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, কিন্তু আজকে তো আমরা বিপদে পড়ে গেছি হাসরে কিয়ামতে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে কি আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য আপনি বা আপনারা নেতারা কিছু করতে পারবেন? নেতাদের একটা অভ্যাস হইল সুযোগ পাইলে একটু বক্তৃতা দেওয়ার চেষ্টা করা, এমনকি মাহফিলগুলোকেও তারা এই চেষ্টাটা করে। তারা এসে আয়োজকদেরকে বলবে মাহফিলের নামে রাজনীতি করা যাবে না, বক্তাদেরকেও বলবে রাজনীতি করা যাবে না, অথচ সে কিন্তু ফ্লোর নিয়ে নেয় রাজনৈতিক ফ্লোর। ঠিক না বেঠিক? আমরা তো মানুষকে কোনো দলের দিকে ডাকি না, আমরা কোনো ব্যক্তির পূজা, কোনো দলের পূজা, কোনো সরকারের পূজা করি না। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, ভালোকে ভালো বলি, মন্দকে আমরা মন্দ বলি। সুযোগ পাইলেই বক্তৃতা দেওয়া। এখন যখন কর্মীরা আটকাবে, দাঁড়ান মিয়া কোথায় যাবেন, বিপদে পড়ছি আমরা, বাঁচান। নেতা বলবে বস, কিছু ভাষণ শুন। এবার নেতার ভাষণ শুরু হচ্ছে। কি সেটা? নেতা তখন বলবে, قالوا لو هدانا الله لهديناكم, ও আমার কর্মীরা শোনো, আল্লাহ যদি আমাকে হেদায়াত দিতেন আমিও তোমাদেরকে হেদায়াতের দিকে ডাকতাম। আল্লাহ তো আমার কপালেই হেদায়াত রাখেন না। কারবারটা দেখছেন? কথাটা বলছে কি সাতক্ষীরায় না জাহান্নামে গিয়া? আপনারা ঘুমাই গেছেন নাকি? কথাটা বলছে কি সাতক্ষীরায় না জাহান্নামে গিয়া? সাতক্ষীরায় বললে তো কাম হইতো, আমরা তার সাথে সম্পর্ক কাটাপ করতাম। কিন্তু দুনিয়াতে বলতেছে না, বলতেছে গিয়ে কোথায়? জাহান্নাম। বলবে ভাই রে, আমারে দোষ দিস না, আমার কপালেই হেদায়াত নাই, তোরে কেমনে হেদায়াতের পথ দেখাইতাম। তখন কর্মীরা বলবে এটা কি কোনো কথা হইল নাকি? নেতারা বলে বস, চুপ, লাফালাফি করিস না, শোন, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা তখন বলবে শোনো আমার কর্মীরা, আজকে ধৈর্য ধরো আর না ধরো, এই জাহান্নামে যে আমরা চলে আসছি, আজকে ধৈর্য ধরো আর না ধরো, তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। নেতা কি বলেছে? নেতা কর্মীদের অবস্থা কি? কথা বলে না। নেতা কর্মীদের অবস্থা কি? সমান সমান। কর্মীরা তখন বলবে না 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 না, নেতা এইটা আমরা মানি না। কেমনে সমান সমান অবস্থা হয়? আমরা না দেখতাম অনুষ্ঠান হইলে আপনারা সুন্দর সুন্দর চেয়ার দখল করছেন, আমরা চামচার মতো পিছনে দাঁড়াইছি, নইলে সামনে বসছি, রাস্তাঘাটে মোটর সাইকেল দিয়ে সামনে পিছনে ঘুরছি, চামচামি করছি। তো দুনিয়াতেই তো নেতা কর্মীর স্ট্যাটাস সমান না, জাহান্নামে স্ট্যাটাস সমান হবে কেন? আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে জাহান্নামে তুরা কারা, কি মানুষ না আমারে বল। কর্মীরা তখন আল্লাহর দরবারে নেতাদের বিরুদ্ধে অভিযোগ এবং আবেদন করবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন কয়টা? এক নম্বরে তারা বলবে আল্লাহ আমাদের নেতারা বলে আজকে নাকি জাহান্নামে তাদের আর আমাদের অবস্থা হবে সমান সমান, এটা আমরা মানি না। আমাদের এক নাম্বার দাবি হলো তাদের ব্যাপারে, তাদেরকে আমাদের সামনে একটু ফেলে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ বলবেন সামনে ফেলে দিলে তোমরা কি করবা? তারা বলবে না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এগুলারে আমাদের সামনে ফেলান, তাইলে আমরা এদের বুকের উপরে উঠে পাড়ায়া পাড়ায়া এদেরকে পদদলিত করে জাহান্নামে যাব। তোমার নেতাগিরি ছুটে যাবে না সেই দিন। এটা হবে কর্মীদের এক নাম্বার চাওয়া। দুই নাম্বার তারা বলবে রব এই নেতারা বলে জাহান্নামে নাকি আজকে আযাব সমান সমান হবে, এটা আমরা মানি না। আল্লাহ বলবেন তাহলে তোমরা কি মানো বলো, কি চাও? তখন তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব
ওয়াল আনহুম লা'নান কাবীরা। তারা বলবে, রব জাহান্নামে আজকে আপনি আমাদেরকে যে আযাব দিবেন, আমাদের নেতাদেরকে আমাদের আযাবের চাইতে ডবল আযাব দিবেন। কথাগুলো কি আমার? কথাগুলো কার? এবার বের করেছি আরেকটা সূরা, সূরার নাম্বারও বলি, আয়াত নাম্বারও বলি। এই পরিষ্কার কথাগুলো শোনার পরেও যারা চামচামি ছাড়বে না, আমি মনে করব এদের মাথায়, এদের মগজে শয়তান পেশাব করে দিয়েছে। এত পরিষ্কার কথা বুঝে না কেন? কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান। সূরা ফুরকানে আল্লাহ কি বলছেন এবার খুব খেয়াল করে শুনেন। আপনি যদি চরিত্রহীন, দ্বীন বিরোধী, বেঈমান নেতাদের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার পরিণতি কি হবে? আমি যাওয়ার পরে বলিয়েন না কোত্থেকে হুজুর আনছে, সব রাজনীতি করে গিয়েছে। এটা কি রাজনৈতিক কথা না কোরআনের কথা? কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। জাহান্নামীরা কিয়ামতে গিয়ে নেতাদের ব্যাপারে আফসোস করে করে তখন বলবে, এমনি এমনি আফসোস করবে না, এই যে দুইটা হাত সামনে নিয়ে কামড়ায়া কামড়ায়া আফসোস করবে। দুইটা হাত কি করে করে আফসোস করবে? বলেন কি করে করে? কামড়াই কামড়াই আফসোস করবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুই হাত কামড়ায় কামড়ায় এই জালেম, এই জাহান্নামীরা বলবে, হায় হায় হায়, দুনিয়াতে যদি আমরা রাসূলের অনুসারীদের সাথে চলাফেরা করতাম। রাসূলের অনুসারী কারা? রাসূলের আদর্শ মোতাবেক জীবন যাপন করে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চায় যারা, রাসূলের আদর্শের অনুসারী হলো তারা। আফসোস করে করে বলবে, হায় হায় হায়, যদি আমরা রাসূলের আদর্শের অনুসারী হয়ে যেতাম। তারা আফসোস করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় 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 হায়, যদি আমি আশাশুড়ির ওই লোকটার সাথে না চলতাম, ওই ব্যক্তির সাথে চলাফেরা উঠা বসা না করতাম, আজ আমি বেঁচে যেতাম। সেই দিনকে আফসোস করে কোনো লাভ হবে? পুরুষ মানুষের মতো বলেন, লাভ হবে? সময় থাকতে ভালো হয়ে যান। বিশেষ করে আমি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক তরুণ ভাইদেরকে বলবো, যারা ক্ষমতার নামে আপনাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, পড়ালেখা বাদ দিয়ে আপনাদেরকে যারা ক্ষমতা বা চেয়ারের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায়, তারা কোনোদিনও আপনাদের বন্ধু নয়, তারা আপনাদের শত্রু, তারা মানবতার শত্রু। আপনারা তো পড়ালেখা করার কথা, এরা আপনাদেরকে তো খাটায় কেন? আর আপনি যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? যদি কোথাও যেতে হয় তাহলে কারা কোরআনের কথা বলে, কারা হাদিসের কথা বলে, কারা রাসূলের আদর্শের পথে চলে, আমি আমার রক্ত ঘাম পরিশ্রম তাদের জন্য উৎসর্গ করব। কারণ আমার শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্য কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এই যে আমি কথা বলছি, ঘাম বেরোচ্ছে, আমাদের শরীরের প্রতি ফোঁটা ঘাম, আমাদের সকলের শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্যবান। আমাদের শরীরের ঘাম, রক্ত, জীবন, যৌবনের শক্তি সামর্থ্য, এটা দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? মনে রাখবেন, এই যৌবনকাল, এই যৌবনের শক্তি সামর্থ্য, রক্ত, জীবন, এগুলো কোনো নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই। সুতরাং যদি আমাদের রক্ত, ঘাম, জীবন, যৌবন কোথাও উৎসর্গ করতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে উৎসর্গ করে দিব। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের। জাহান্নামীরা আফসোসই করবে। ওইদিকে জান্নাতীদের কোনো আফসোস আছে? জোরে বলেন, জান্নাতীদের কোনো আফসোস আছে? জান্নাতীদের কোনো আফসোস নাই। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এখান থেকে 40 বছরের দূরত্ব থাকতে জান্নাতীদের নাকের ডগায় এসে জান্নাতের সুগন্ধ লাগতে থাকবে। জান্নাতীদেরকে সালাম দিয়ে জান্নাতে ঢুকানো হবে। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে অবাক হয়ে যাবে, এত সুন্দর জায়গা জীবনেও দেখে নাই। জান্নাতীরা জান্নাতে ঢুকার পরে সালাম দিয়ে ঢুকানো হবে, তারাও আল্লাহর শুকরিয়া করবে। এরপরে জান্নাতীদেরকে যে মেহমানদারি করা হবে, প্রথমেই জান্নাতীদেরকে যে খাবারটা পরিবেশন করা হবে, আল্লাহর নবী বলেছেন,
জান্নাতীদের প্রথম খাবার হলো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। অনেকের জিহ্বায় পানি চলে আসছে, কারবার দেখছেন নি? কিসের কলিজা ভুনা? প্লেট থাকবে না। তখন বলতে পারেন হুজুর এগুলো হজম হবে কিভাবে? জান্নাতীরা খাবে, একটা ঢেকুর মারবে, সব খাবার হজম হয়ে যাবে, এক মেশকের সুগন্ধে তখন তার থেকে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা এরকম আরাম আয়েশে থাকবে, জান্নাতীদের আনন্দের জন্য সেখানে অডিটোরিয়াম থাকবে, মিলনায়তন থাকবে, বাজার থাকবে, হুর থাকবে, গিলমান থাকবে। দুনিয়ার এই আশাসুদের জরিনা সকিনা দেখলে পুলাপান পাগল হয়ে যায়, কয় বন্ধু দেখছো কি যায়, মাথা নষ্ট হয়ে গেছে। আর জান্নাতের এক একজন হুরের সৌন্দর্য এমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আকাশে এসে যদি একজন হুর একবার শুধু উকি মারতো, দুনিয়ার সবকিছু নূরে ঝলঝল ঝলঝল করত। যারা সুবহানাল্লাহ বলে না, তাদের কাছে কি হুরের থেকে জরিনা সকিনা বেশি ভালো লাগে নাকি? কোথায় জরিনা সকিনা আর কোথায় হুর? আল্লাহ রসুল বলেছেন, একজন হুর যদি তার আঁচলটা একবার দুনিয়ার আকাশে এসে এরকম একবার একটা নাড়া মারত, তার সুগন্ধিতে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সুগন্ধিতে সবাই মাতোয়ারা হয়ে যেত। শোনেন, প্রত্যেকটা মানুষের শরীরে একটা স্মেল আছে, আছে না? জান্নাতি হুরদের সাথে যে স্মেল, সেটা কেমন? আল্লাহ রসুল বলেছেন, এই স্মেল যদি একবার শুধু ওই যে আঁচলের একটা বাতাস লাগে, গোটা দুনিয়ায় সুগন্ধি যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম একজন দুইজন না, 70 জন হুর আছে জান্নাতীদের জন্য, 70-এরও বেশি আছে শহীদদের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? জান্নাতে কি নাই? খাদেম আছে, চাকর বাকর, একজন দুইজন না, একেবারে সর্বনিম্ন এবং সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ রসুল বলেছেন তার জন্য 80,000 খাদেম থাকবে। কত হাজার? জান্নাতে এত সুখ, এত শান্তি, এত নিয়ামত, এত কিছুর পরেও ভাই জান্নাতে 3টা জিনিস থাকবে না। জোরে বলেন তো, জান্নাতে কয়টা জিনিস থাকবে না? আপনারা বলবেন হুজুর কেমন কথা কইলেন, জান্নাতে আবার না পাওয়া বা না থাকার কি থাকতে পারে? হ্যাঁ, জান্নাতে 3টা জিনিস নাই, 3টা জিনিস জান্নাতে থাকবে না। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা জিনিস জান্নাতে নাই? 3টা জিনিস নাই। এক, বার্ধক্য নাই জান্নাতে। কোনো বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, কোনো বুড়া মানুষ, বুড়ি মানুষ জান্নাতে যাবে না। এই যে আমার চাচার অনেক বয়স হয়েছে না, হ্যাঁ, উনি এই গেটআপে এই সুরতে জান্নাতে যাবেন না। উনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ তখন বলবেন চেহারাটা এমন বানাও যেন সূর্যের চেয়ে আরো বেশি ঝলমল করে। আর এই দুর্বল শরীর নিয়ে না, এই দুর্বল শরীর নিয়ে গেলে কি হুরের সাথে থাকা যাবে নাকি? একটু ফিজিক্যাল ফিটনেস লাগবে না? হ্যাঁ, এই জন্য সব বুড়া বুড়িকে আল্লাহ জান্নাতে ঢুকানোর সময় 30 বছরের ভরা যৌবন দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবে। তাহলে জান্নাতে সবাই কি থাকবে? ইয়াং থাকবে। কি থাকবে? চেহারাটা কেমন হবে? অসম্ভব সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে জান্নাতে 1 নম্বরে কি নাই? বার্ধক্য নাই। সবাই বলেন কি নাই? আপনারা খুশি না বেজার? 2 নম্বরে জান্নাতে কোনো অসুস্থতা নাই। মাঝে মাঝে পেট ব্যথা করে না? যেমন গত রাতে আমার মাথা ব্যথা হয়েছে। জান্নাতে কি মাথা ব্যথা আছে? পেট ব্যথা আছে? করোনা ভাইরাস মনে হয় আছে? ব্রেইন স্ট্রোক আছে নাকি? হার্ট অ্যাটাক আছে মনে হয় জান্নাতে? মাঝে মাঝে হার্ট অ্যাটাক করে ফেলবে নাকি? না, জান্নাতে এরকম কিছুই নাই, কোনো রোগ বালাই জান্নাতে নাই। জান্নাতীরা জান্নাতে যখন যাবে চিরকাল জান্নাতীরা সুস্থ থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? 3 নম্বরে জান্নাতে আরেকটা জিনিস নাই, সেটা হলো মৌত নাই, মৃত্যু নাই। মৃত্যু কয়বার? জোরে বলেন, মৃত্যু কয়বার? মুমিন মরে একবার, কাফির মরে বারবার। কথা বুঝেন নাই? যেমন আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, চিনেন তো আপনারা? মরেও অমর হয়ে গেছে। মরেও কি হয়ে গেছে? কেউ কেউ মারা যায়, মানুষ তাকে মনে রাখে না। কিন্তু উসমান, দেখেন না ছোট ছোট বাচ্চারাও বলে হাদি সাহারা রুষার বালুতে আবে ঝমঝম। এই গানটা এখন ছোট ছোট বাচ্চাদের মুখেও শোনা যায় না? হাদি ছোট থেকে বড় সবার কাছে খুব পরিচিত হয়ে গিয়েছে। কেন জানেন? সে সত্যের পথে ছিল, ন্যায়ের পথে ছিল। কিন্তু আমাদের দুঃখ লাগে কি জানেন? ঘুমাই গেছেন নাকি আপনারা? আপনারা কি উসমান হাদি হত্যার বিচার চান?
জোরে বলেন, উসমান হাদি হত্যার বিচার চান? আপনারা কি পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন? কারুসল, হ্যাঁ শুনেছেন? বিচার কি শুরু হয়ে গেছে নাকি? কবে যে হবে? আর আমাদের দেশের বিচার নিয়ে কিছু কথা আমরা বলি। আমাদের দেশে যে বিচার হয় আদালতে, এটা কি আল্লাহর দেওয়া আইন দিয়ে হয় না মানুষের আইন দিয়ে হয়? যারা কথা বলে না তারা কি খুব রাগ করতেছেন আমার উপরে? কার দেওয়া আইন দিয়ে বিচার হয়? আর এটার উৎস কি? ব্রিটিশদের কাছ থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে আমাদের আদালতে বিচার হয়। এই বিচারের ফলাফল কি দেখেন না? ধর্ষণ হয়, ধর্ষিতা কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে আছে। আছে না এরকম? এ কেমন বিচার ব্যবস্থা? যে বিচার ব্যবস্থায় ধর্ষণকারী ধর্ষণ করার পরেও জামিন নিয়ে বের হয়ে বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে চলে যায়, যে বিচার ব্যবস্থা আর আইন থাকলে পরে ধর্ষিতা বেঁচে থাকে না, ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এ কেমন আইন? যে আইন থাকলে পরে মানুষ দেখা যায় মারা গিয়েও ন্যায় বিচার পায়। আমার ভাই উসমান হাদি মারা গিয়েছে, তার হত্যাকারীদের বিচার এখনো হয় নাই। এটা বড় দুঃখজনক, খুব কষ্ট পেয়েছি আমরা। ওসমান হাদি মরে গিয়েও বেঁচে আছে, কারণ আল্লাহর পথে যারা জীবন দেয়, সত্যের পথে যারা জীবন দেয়, তারা কখনো মারা যায় না। মোমেন মরে একবার আর কাফির মরে বারবার। মোমেনরা মৃত্যুকে ভয় পায় না। ওসমান হাদির একটা কথা আপনারা শুনেছেন যে আমি সন্তুষ্টির মৌত নিয়ে হাসতে হাসতে আল্লাহর কাছে যেতে চাই, বলছে না কথাটা? আমরা যারা আল্লাহকে ভয় করি, আমরা মৃত্যুকে ভয় করি না। আর যারা আল্লাহকে ভয় করে না, তারাই মৃত্যুকে ভয়। বলছিলাম জান্নাতে কয়টা জিনিস নাই? জুড়ে বলেন। এক নম্বরে কি নাই? বুড়া হওয়ার সুযোগ নাই। 2 নম্বরে অসুস্থ হওয়ার চান্স। 3 নম্বরে কোনোদিন মৃত্যু হবে না। আমৃত্যু সারা জীবন চিরকাল সুস্থতার সাথে যৌবন নিয়ে ফুর্তি করে করে জান্নাতে সময় কাটাবে। সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ এত নেয়ামত দেওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি নেয়ামত পাইয়া খুশি হইছ? আপনারা জান্নাত পাইলে খুশি না বেজার? আল্লাহ বলবেন, না না না, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বলবে, এত কিছু পাইলাম, খাদেম পাইলাম, হুর পাইলাম, বিরাট বিরাট জান্নাত, প্রাসাদ, অট্টালিকা পাইলাম, কোনো অভাবই নাই এখানে। এক কথায় আর কি আছে বাকি? কি থাকতে পারে? লোকজন বুঝে ফেলবে কি বাকি আছে, কিন্তু সাহস করে কেউ আর জবানটা খুলবে না। জবান খুলবেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলবেন, ওগো আল্লাহ, কি বাকি আছে সেটা তো জানি, কিন্তু আমার উম্মত তো সাহস করে মুখ খুলে না, আমাকে তো মুখ খুলতেই হবে। আমার উম্মত না দেখে আপনার উপর ঈমান এনেছে, কোনোদিন দেখে নাই, তাও আপনাকে ভয় করে আপনার কুদরতি চরণে সাজদা দিয়েছে, সারাটা জীবন না দেখে আপনার গোলামি করেছে। এখনো জান্নাতে এসে তারা কি আপনাকে না দেখে থাকবে নাকি? আপনি কি আপনার বান্দাদের সামনে সরাসরি আসবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে আমার রাসূল, কেন আসবো না? দিস ইজ দ্য টাইম। এটাই সেই মুহূর্ত, এটাই সেই সময়। এখনই আমি আমার জান্নাতি বান্দাদের সামনে সরাসরি এসে মোলাকাত করব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি, কিছু কিছু মানুষ দেখবেন খুব সুন্দর, আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছেন, আল্লাহর ডিজাইনটা কত সুন্দর, কিছু কিছু ফুল কত সুন্দর। আমি গত বছর ক্যামেরুন হাইল্যান্ড, মালয়েশিয়াতে একটা জায়গা আছে, ক্যামেরুন হাইল্যান্ডে গিয়েছিলাম। এত বিশাল বিশাল পাহাড়, সেখানে এত সবজি হয়, আর সেখানে এত পরিমাণ ফুল হয়। দুনিয়ায় যে কত রকমের ফুল আছে, ওখানে না ঢুকলে আমি জানতাম না। 3 ঘন্টা হাঁটতে হাঁটতে কত জাতের ফুল দেখছি আমি, আমার চোখ ফুলের সৌন্দর্য দেখে অভিভূত হয়েছে। আল্লাহু আকবার। আমি জীবনে এত জাতের ফুল দেখি নাই। এগুলো বানিয়েছেন কে? জোরে বলেন, বানাইছেন কে? যিনি বানিয়েছেন তিনি এগুলোর থেকে কম সুন্দর না বেশি সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, বলেন দুনিয়া সুন্দর,
সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন জান্নাতীদের সামনে আসবেন তখন ফেরেশতারা সারিবদ্ধ হয়ে লাইন ধরে দাঁড়াবে। 70,000 নূরের পর্দা সরিয়ে আল্লাহ তার বান্দাদের সামনে এসে হাজির হবে। জীবনে প্রথমবার এই জান্নাতীরা আল্লাহকে দেখতেছে। জীবনে, বলেন জীবনে দেখা মাত্র এই জান্নাতীরা অবাক নয়নে, অপলক নয়নে তাকাবে। আল্লাহও খুশি হয়ে জান্নাতীদের দিকে তাকাবেন, মন ভরে আল্লাহ জান্নাতীদেরকে, জান্নাতীরা আল্লাহকে দেখবে। এরকম যে কত কাল চলে যাবে জান্নাতীরা টেরও পাবে না। সুবহানাল্লাহ। রব রব কিয়ামতে জান্নাতীদের সেই পবিত্র অনুষ্ঠানে আমরা যদি জায়গাও না পাই বসা টসার, কোন একটা কোনায় কানায় আমরা যেন জায়গা পাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও, বলে না আমিন। জান্নাত আর জাহান্নামের কথা বলছি। দুইটা গন্তব্য কি একরকম? না, দুইটা গন্তব্য একরকম নয়। দুই দলের খাসলত স্বভাবও একরকম নয়। জান্নাতীরা নামাজি, জাহান্নামীরা হয় বেনামাজি। আমরা যদি আল্লাহর সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, নামাজের সাথে সম্পর্ক। আমরা ছাড়বো নামাজ না নামাজ আদায় করব? জোরে বলেন, নামাজ ছাড়বেন না আদায় করবেন? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আমরা আল্লাহর হক যথাযথ আদায় করার পাশাপাশি বান্দার হক, মানুষের হক আমরা আদায় করব। কোনো মানুষের হক আমরা নষ্ট করব না। স্ত্রীর হক, ভাই বোনের হক, মা বাবার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, সবার হক আদায় করব। আর হারাম পন্থায় উপার্জন করা যাবে না, কারণ হারামখোরদের শরীর কোনোদিনও জান্নাতে ঢুকতে পারবে। নামাজ আদায় করব, আল্লাহর সকল ফরজ করে দেওয়া বিধানগুলো, ইবাদতগুলো আদায় করব, মানুষের হক আদায় করব, হক নষ্ট করব না, হারাম পন্থায় উপার্জন করব না। এই 3টা কাজ, মাত্র মৌলিক 3টা কাজ। এগুলার শাখা প্রশাখাই হলো বাকিগুলো। মৌলিক 3টা শিক্ষা নিয়ে আজকে বাড়ি যান। কয়টা কথা? 1, কখনো নামাজ ছাড়বো না। কখনো কি ছাড়বো না? 2, সমস্ত মৌলিক ইবাদতগুলো আমরা আদায় করব। এটা একের সাথেই আমরা ধরে নেই। 1 নাম্বার, নামাজ সহ অন্যান্য সকল ফরজ মৌলিক ইবাদত আমরা আদায় করব। রাজি আছেন? 2 নাম্বার, মানুষের হক বুঝেন তো। কোনো মানুষের হক মেরে খাবো না, গালি দিব না, বকা দিব না, কোনো মানুষকে অপবাদ দিব না, কোনো মানুষকে কষ্ট দিব না, গীবত করব না, কারো মাল সম্পদ জোর করে দখল করে ফেলবো না, কোনো মানুষকে মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করব না। মানুষের হক আমরা নষ্ট করব না, কারণ আল্লাহর হক আদায় করে বান্দার হক নষ্ট করলে জান্নাতে যাওয়া যায় না। মানুষের হক বিনষ্টকারীরা জাহান্নামী হয়। এই জন্য আল্লাহর হক আদায়ের পাশাপাশি 2 নাম্বার, মানুষের হকের ব্যাপারে আমরা সচেতন থাকবো। পারবো তো? জোরে বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার কি বলেছি? হারাম উপার্জন করা যাবে না, কারণ হারামখোরের শরীর কোনোদিনও জান্নাতে যাবে না। এই 3টা সবক নিয়ে যান, 3 কথার উপরে জীবন চালান, জীবনটা সফল হবে। কয় কথার উপরে জীবন? জোরে বলেন, কয় কথার উপরে? 1, আল্লাহর হক। জোরে বলেন, কার হক? 2, মানুষের হক। 2, কার হক? 3, হারাম উপার্জন ছেড়ে দেন। এই 3 কথার উপরে জীবন চালান, জীবন সফল হয়ে যাবে। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন এবং আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী বানাবেন ইনশাআল্লাহ। আপনারা বড় ভদ্র মানুষ, মোনাজাত না করে কেউ দাঁড়াবেন না। আমি মোনাজাতের আগে 1 মিনিট সময় ছেড়ে দিচ্ছি। এইটি মাদ্রাসার একটি মাহফিল, একটি হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা। এখানে অনেক এতিম বাচ্চারাও পড়াশোনা করে। আমাদের 2টা হাতকে আমরা এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য বাড়ায় দিব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই হাত তোলেন তো। কারা কারা রাজি আছেন এবার হাত তুলেন। এখানে কোনো কথা বলেন, কয়টা? এই ক্লাসে যদি 40 জন ছাত্র থাকে, দেখেন সরকারের সিদ্ধান্ত, ইউটিউবার ভাইরা এগুলো আপনারা দিবেন আলাদা কাটিং করে, জাতি সচেতন হোক। এই যে
একটা ক্লাসে 4টা ফ্যান, ছাত্র কয়জন? কথা বলে না, কয়জন? 40 জন। এখন যদি আমরা স্কুল বন্ধ করে 40 জনকে বাড়িতে পাঠিয়ে দেই, 40 জন বাড়িতে যখন ক্লাস করবে 40টা ঘরে ফ্যান বন্ধ করে ক্লাস করবে না ফ্যান চালাইয়া দিয়া ক্লাস করবে? তাহলে স্কুল খোলা থাকলে চলতো কয়টা ফ্যান, আর স্কুল বন্ধ হইয়া চলে কয়টা ফ্যান? লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? অতএব আমরা বলবো আমাদের ছোট্ট সোনামণিদের, আমাদের ছেলে মেয়েদের কেরিয়ার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার এমন সিদ্ধান্ত নিবেন না। আমরা চাই আমাদের সন্তানরা অফলাইনে সরাসরি ক্যাম্পাসে গিয়ে পড়াশোনা করুক। আপনারা একমত না দ্বিমত? করোনার ক্ষতি এখনো আমরা কাটাইয়া উঠতে পারি নাই। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে হুজুর খুব সমস্যায় আছি। কি সমস্যা? বাচ্চা খালি মোবাইল নিতে চায়, গেমসে আসক্ত, অনলাইন গেমস। আগে তো জুয়া খেলা হইতো বাঁশ ঝাড়ের চিপায় চাপায়, আর এখন তরুণরা কিশোররা মোবাইলে অনলাইনে জুয়া খেলে। ঠিক না বে ঠিক? আমরা আমাদের বাচ্চাদেরকে নষ্ট হতে দিব না। সরকারের শুভবুদ্ধির উদয় হোক। আমরা বলবো এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি শুরুতেই বলছিলাম আপনারা আমাকে সহযোগিতা করবেন। সহযোগিতা করবেন তো? তাহলে আমরা এখান থেকে ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই দুনিয়া একদিন থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কত সালে, কোন মাসের কোন তারিখে অনুষ্ঠিত হবে, এটা কি পৃথিবীর কেউ জানে? যিনি জানেন জুড়ে বলেন তো তিনি কে? কিয়ামতের ঘটনা কখন ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নবী যখন মক্কায় কিয়ামতের কথা বলা আরম্ভ করলেন, কাফির বেঈমানরা আল্লাহ নবীকে নিয়ে ট্রল করা আরম্ভ করলো, ঠাট্টা উপহাস করা আরম্ভ করলো। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কিয়ামতের কথা বলো সেটা কখন সংগঠিত হবে? আল্লাহ সেই কাফিরদের কথা কোরআনে কারিমে এভাবে তুলে দিলেন। কোরআনে কারিমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, তারা আপনাকে জিজ্ঞেস করছে কোন সময় কিয়ামতের ঘটনা সংগঠিত হবে। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানে না। যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিয়ামতের সেই ঘটনা উদ্বোধন করার জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতা আল্লাহর হুকুম পাওয়ার পরে কিয়ামতের দিন সিংহা বাজাবেন 2 বার। কথা বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিন সিংহায় ফুৎকার হবে মোট কয়বার? প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহার ফুৎকারের পরে সব কিছুর অবস্থা কেমন হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে বললেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিন সব কিছু ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠে, সব লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রথমবার সিংহার ফুৎকার দেওয়ার পরে সারা দুনিয়া একসাথে কেঁপে উঠবে। কি আশ্চর্য! এখন তো মাঝে মাঝে ভূমিকম্প হয়, দেখবেন বাংলাদেশে হলে অন্য দেশে হয় না।
এক এরিয়ায় হলে, এক মহাদেশে হলে আর এক মহাদেশে হয় না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের পরে সারা সৃষ্টি জগৎ কেঁপে উঠবে যার হুকুমে। জোরে বলেন তিনি কে? এমন একটা ভূকম্পন হবে, সারা পৃথিবী একসাথে কেঁপে উঠবে। এজন্য ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, আর সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন সারা পৃথিবী একসাথে প্রকম্পিত হবে, একসাথে যখন কেঁপে উঠবে, সেই প্রথম ফুৎকারের পরে অবস্থাটা কেমন হবে শুনেন। যে মাটির উপরে, জমিনের উপরে বসে আছেন, এই জমিনটা উলট পালট হয়ে যাবে। আসমান জমিন উলট পালট হয়ে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে লন্ড ভন্ড মেসাকার করে দেওয়া হবে। আহারে অবস্থাটা কেমন হবে! প্রথম সিংহার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন প্রথম সিংহায় ফুৎকার হবে, আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। সূর্য আর চাঁদের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চাঁদ সূর্য সব নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। ওই যে দেখবেন আকাশের মধ্যে তারকা দেখা যায়, তারকাগুলো খসে খসে পড়তে থাকবে, বিক্ষিপ্ত হয়ে পড়তে থাকবে। সাতটা আকাশকে আল্লাহ তাআলা দীর্ণ বিদীর্ণ করে ফাটিয়ে দিয়ে, চৌচির করে দিয়ে, কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ গুটিয়ে তার কুদরতি ডান হাতের মুঠায় নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার! কি এক ভয়াবহ পরিস্থিতি! আমার বাড়ি তো সিলেটে পাহাড়ি এলাকা, পাহাড় আর পাহাড়। এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা এক সিংহার ফুৎকারের পরে কি হবে শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলছেন, পাহাড় সহ জমিনকে যখন আছাড় দেওয়া হবে, ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, পাহাড়গুলো ধুলাবালি হয়ে উড়ে যেতে থাকবে। সূরা কারিয়ায় আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড়গুলো ধুলা তুলার মতো উড়ে যাবে। প্রথমবার সিংহার ফুৎকার দেওয়ার পরে আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু থাকবে না, কিন্তু যিনি থাকবেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, আর যিনি অবশিষ্ট থাকবেন তিনি কে? সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দ্বিতীয়বার দাও। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরিস্থিতি কি হবে শুনেন। আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন মানুষকে কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে নিয়ে যিনি জড়ো করবেন, একত্রিত করবেন, সকলে বলেন তিনি কে? একদিন সবাই আমরা হাসরের মাঠে উপস্থিত হব, কিয়ামতের ময়দানে হাজির হব।
এ ব্যাপারে বলেন তো আমাদের কারো মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, সন্দেহ আছে নাকি? এখন আপনারা কত দল করেন, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জামাত করেন, কেউ এনসিপি করেন, কেউ চরমুনাই করেন, কেউ খেলাফত করেন, কেউ বামপন্থী দল করেন, কিন্তু কিয়ামতের ময়দানে হাজির হওয়ার পরে আপনাদের মধ্যে এত দলাদলি থাকবে না। কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কথা বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিন দল হবে কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। এক দল হবে জান্নাতি দল, আরেক দল হবে জাহান্নামী দল। এই দুই দলের অবস্থা কি সমান নাকি? আপনারা কি ঘুমাই গেছেন নাকি? এই দুই দলের অবস্থা সমান নাকি? আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীরা সমান নয়। জান্নাতি যারা সফলকাম তারা, জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা, আর জান্নাত হলো সীমাহীন আনন্দ আর ফুর্তির জায়গা। সুবহানাল্লাহ পড়েন। এই দুই জায়গা যেমন সমান নয়, তেমনি দুনিয়াতে এই দুই দলের মানুষের চলাফেরাও সমান নয়। জান্নাতীরা আজান হলেই নামাজে দৌড়ায়, জাহান্নামীরা নামাজের কোনো খবর রাখে না। জাহান্নামীরা দুনিয়ার এমন কোনো পাপ নাই যা তারা করে না, চুরি বাটপারি দুই নম্বরই যা আছে সবই করে বেড়ায়। আর জান্নাতীরা প্রতিটা মুহূর্তে যারা আনুগত্য করে তিনি কে? জান্নাত আর জাহান্নাম, এই দুই দিকেই আমরা আগাচ্ছি। এখানে আমরা যারা আছি দুইটা পথেই আগাচ্ছি। কেউ আগাচ্ছি জান্নাতের দিকে, আর কেউ আগাচ্ছি জাহান্নামের দিকে। কি মনে করে গুনাহ করেন? জাহান্নাম কি এত সহজ জায়গা মনে করছেন নাকি? হ্যাঁ, কি কঠিন জায়গা যেখানে দুঃখ আর দুঃখ। আর জান্নাত হলো বিপরীত দিকে, সীমাহীন সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা জায়গাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন শোনেন। আমরা প্রথমে আলোচনার প্রথম দফায়, প্রথম ধাপে আমরা কোরআনিক ভার্সনে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের সৌন্দর্য কি দুনিয়ার কোন সৌন্দর্যের সমান? কথা বলবেন, কথা বলেন, সৌন্দর্যের সমান? আপনার বাড়ি কত বিঘা জায়গার উপরে? আপনারা কি আপনাদের এলাকায় জায়গা জমির হিসাব শতাংশ দিয়ে করেন, বিঘা না কাঠা দিয়ে করেন? কাঠা, সব রকমই আছে। আপনার বাড়ি কত বিঘা জায়গার উপরে? ধরলাম 1 2 3 4 5 বিঘার উপরে। হ্যাঁ, জান্নাতে যে আপনি যাবেন, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য কত বড় জান্নাত বানিয়েছেন, কত বিশাল করে আল্লাহ জান্নাত বানিয়েছেন। শুনেন, এক একটা জান্নাতের সাইজ কেমন, বিশালতা কেমন। জান্নাতীদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, সেই জান্নাতের বিশালতা আয়তনটা কেমন হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য 7টা আসমান, যত বড় আসমান সমূহ আর জমিনের চাইতে আরো বিশাল করে আল্লাহ জান্নাতকে বানিয়েছেন। সব শেষে, সবার লাস্টে, একেবারে শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তির জান্নাতটাও কত বড় হবে শোনেন। আল্লাহ নবী বলেছেন, কান লাগায় শোনেন, সবার শেষে যেই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, সেই ব্যক্তিও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। এটা কি সর্বপ্রথম প্রবেশকারী না সর্বশেষ প্রবেশকারী? সর্বশেষ প্রবেশকারীর জান্নাতটা কত বড়? না দুনিয়ার থেকে অনেক বড় না? 10টা দুনিয়ার সমান জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, আপনাদের বাড়ি যে 1 2 বিঘা জায়গার উপরে, তো সেই বাড়িতে ঢুকার যে দরজা আছে, সদর দরজা, এটা কয় ফিট, কত বাই কত? আপনারা বলেন। 7 3, তাই না? 7 বাই 3 না? তো বাড়ির আয়তন যেমন দরজাও তেমন। এখন জান্নাত যে এত বড়, জান্নাতে ঢুকার দরজাটা কত বড় হতে পারে? আল্লাহ নবী বলেছেন,
জান্নাতের যে দরজা রয়েছে সেই দরজাটা হচ্ছে সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যতটুকু দূরত্ব, জান্নাতের যে পাল্লা, আপনারা দরজার এগুলোকে পাল্লা বলেন না, জান্নাতের এক পাল্লা থেকে আরেক পাল্লা, একটা চৌকাঠ থেকে আরেক চৌকাঠ, এই যে মাঝখানের গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে সৌদি আরবের মক্কা আর বাহরাইনের হাজার শহর পর্যন্ত। গুগল ম্যাপে তালাশ করলে দেখবেন প্রায় ১৫০০ কিলোমিটারের কাছাকাছি। তার মানে হলো জান্নাতে ঢুকার যে দরজা আছে, দরজার মাঝখানের প্রস্থটা, আমাদের প্রস্থ ৩ ফুট, আর জান্নাতে ঢুকার দরজার এই প্রস্থটা, চওড়াটা হলো ১৫০০ কিলোমিটারের দূরত্বের সমান। যারা সুবহানাল্লাহ বলে না, এরা কি বয়রা হয়ে গেছে নাকি? জান্নাত কি বুঝেন আপনি? এটা ঢুকার দরজাটা, ওই যে পাল্লাগুলো আছে, মাঝখানের গ্যাপটাই হলো ১৫০০ কিলোমিটার দূরত্বের সমান। আল্লাহু আকবার! এটা যে বুঝে ও নামাজ ছাড়বে না। জান্নাতের সৌন্দর্য যে বুঝে ও দুনিয়া ছেড়ে দিবে, আল্লাহর জান্নাত ছাড়বে না। ঠিক না বে ঠিক? এই জন্য দেখেন না, যারা জান্নাতকে বুঝে ফেলেছে, আখিরাতকে চিনে ফেলেছে, তাদেরকে যখন জালিমরা, বাতিলরা ফাঁসির দড়ির ভয় দেখায়, তারা তখন ফাঁসির দড়িকে স্যান্ডেলের ফিতার সমান মনে করে, কারণ তারা দুনিয়াকে জান্নাতের চেয়ে তুচ্ছ মনে করে। দুনিয়ার কোনো মূল্য নাই আমাদের কাছে। আমরা দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ শিখিয়েছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা জান্নাত বুঝে না, এরা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। এরা হারামও বুঝে না, হালালও বুঝে না। এরা চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, এরা সন্ত্রাসী করবে, অন্যায় পথে, হারাম পথে পয়সা কামাবে, কারণ অত ভুলে গিয়েছে আখিরাত, ভুলে গিয়েছে জান্নাত। কিন্তু আমরা যারা জান্নাত, আখিরাতকে স্মরণে রেখেছি, আমরা মনে করি দুনিয়া আমাদের জন্য কারাগার, দুনিয়া আমাদের জন্য কারাগার। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া মুমিনের জন্য কারাগার, কাফিরের জন্য দুনিয়া জান্নাত, আর মুমিনের জন্য জান্নাত হলো পরপারে। ঠিক না বে ঠিক? জান্নাতের বিশালতা তো শুনলেন। যে জান্নাত আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, সেই জান্নাতের ওয়েদারটা কেমন হবে শুনেন। ওয়েদার, এখন একটু গরম লাগতেছে না আপনাদের? বাবা গরম লাগে? আচ্ছা, ঘামাচ্ছেন তো আপনি অল্প অল্প। জান্নাতে এরকম গরম লাগলে আপনার ডিস্টার্ব হবে না? আবার এই যে গেল শীতকাল, এত শীত লাগে, মাঝে মাঝে তো এমন শীত পড়ছে একদম শাল টাল গায়ে দিয়া থাকতে হয় কাচুমুচু খেয়ে। তো এইরকম ঠান্ডা আর এরকম ভ্যাপসা গরম থাকলে জান্নাতে কি এনজয় করা যাবে? কথা বলেন না কেন, এনজয় করা যাবে? বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় অবস্থিত শেরপুর উত্তরপাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ ও বাইতুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উদ্যোগে আয়োজিত আজকের এই ৪০তম বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর ঢালি, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তথ্যবহুল আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আল আমিন মাহমুদ। আজকের মাহফিলে আরও বক্তব্য রেখেছেন হযরত মাওলানা জাকির আমিন জিহাদি হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। আপনারা যেভাবে আমিন বললেন, আপনাদের মনে হয়তো এই চিন্তা এসেছে, হুজুর যাদের জন্য দোয়া করেছেন আমরা আমিন বললে আমাদের তো কোনো লাভ নাই। আপনাদের চিন্তা ভাবনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু এতটা সংকীর্ণ নয়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের জন্য দোয়া করে, যে দোয়া করেছে এই দোয়াটা আগে কবুল হবে তার জন্য, তারপরে যার জন্য দোয়া করেছে পরে কবুল হবে তার জন্য। সুবহানাল্লাহ যারা পড়ে নাই এরা এখনো বুঝে নাই। একটু এক্সাম্পল দেই, উদাহরণ দিলে নিজে থেকেই সুবহানাল্লাহ পড়বে। যেমন
আল আমিন মাহমুদ ভাই, ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি ওনার হায়াতে বরকত দেন, ওনাকে প্রসিদ্ধ বিজ্ঞ দায়ী বানিয়ে দেন। দোয়াটা করেছে কে? আমরা, অথবা ওনাকে বললাম আল্লাহ ওনার হায়াতে বরকত দেন। ফেরেশতা তখন বলে আল্লাহ আলামিন মাহমুদ সাহেবের হায়াত বাড়ায় দিয়েন, পরে এতগুলো মানুষ যারা দোয়া করেছে তাদের হায়াতে বরকত দিয়ে দিয়েন আগে, কারণ এদের মন উদার, এরা দোয়া করেছে আগে, এজন্য আগে এই সেম দোয়াটা আল্লাহ দোয়াকারীদের জন্য আপনি আগে কবুল করেন। আমি কি বলছি সুবহানাল্লাহ পড়েন, তাও বলছে কেন? আমরা স্বার্থের পাগল। তো যাই হোক, সুবহানাল্লাহ পড়ছেন ঠিক আছে, কিন্তু আজকে থেকে মনে রাখবেন আমাদের সমাজে হিংসুক আছে না? কথা বলেন, হিংসুক আছে না? হিংসুকদের অন্তর কি উদার না সংকীর্ণ? জোরে বলেন, হিংসুকদের অন্তর উদার না সংকীর্ণ? সংকীর্ণ। এই সংকীর্ণমনা রোগগুলো হিংসার রোগে আক্রান্ত হয়ে নিজেরাই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর হাদিসে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, যাদের অন্তরে হিংসা আছে, এই হিংসা নামক ব্যাধি এদের সকল নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যার কারণে তারা আমল শূন্য হয়ে যায়। তো হিংসুকরা তারা নিজেরাই তাদের আমলকে বাতিল করে দেয়, ধ্বংস করে দেয়। আর অন্যদিকে যাদের মন উদার, যারা মানুষের ভালো কামনা করে, ভালো চায়, কল্যাণ চায়, এদেরকে আল্লাহ তাআলা কখনো কমান না, বরং এদের উপরে আল্লাহ রহমত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই সকল মানুষদের কাতারে শামিল করে দাও, আমরা বলি আমিন। কি সমস্যা আপনাদের ভাই? কেন? আমি তো দেখতেছি সাউন্ডের সেটআপমেন্ট ঠিক আছে, যারা অপারেটিংয়ে আছেন শোনেন, আমার কথা বুঝেন, এই সেটিং নাড়াচাড়া কইরেন না। অনেকে বুঝেছে কথা? সাউন্ডের সেটিং ঠিক আছে, যদি কেউ আওয়াজ না পায় সম্ভবত ওই মাইকে বা হরনে ডিস্টার্ব থাকতে পারে। সেটআপ ঠিক আছে। এই যে অপারেটর ভাইরা বুঝছেন আপনারা, আপনাদের সেটআপ অ্যাডজাস্টমেন্ট ইজ ওকে, ঠিক আছে। যারা আওয়াজ পাচ্ছে না সম্ভবত এই হরনগুলোতে আওয়াজ আছে কিনা দেখেন। এখন ঠিক আছে? তো আগেও তো এরকম ছিল মনে হয়। ঠিক আছে, আর আওয়াজ কইরেন না। সাতক্ষীরার মানুষ এরা খুব সংগ্রামী মানুষ, এরা বীর পুরুষ, আমরা জানি। সাতক্ষীরার মানুষ কথা কাজে মিল রাখে। দেখেন না গোটা সাতক্ষীরা অঞ্চলকে আপনারা কি করেছেন, গোটা জমিনকে আপনারা ইসলামের জমিন বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা তো কথায় কাজে মিল থাকা পাবলিক, এজন্যে এত এত মানুষ আপনারা এসেছেন। একটা আলোচনা তখন ফ্রুটফুল হয়, তখন ইফেক্টিভ হয় যখন শ্রোতারা সহযোগিতা করে, মনোযোগ দিয়ে শুনে, ডিস্টার্ব করে না, কথাবার্তা বলে না, তখন ওই আলোচনা থেকে অনেক মেসেজ, অনেক বার্তা পাওয়া যায়। আমি আশাবাদী এখানে যারা এসেছেন প্রত্যেকেই আজকে চুপচাপ থেকে দিলের কান লাগিয়ে কোরআন শুনবেন ইনশাআল্লাহ। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, মাহফিলে উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় শেরপুর আশাসনী তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা
আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, রাত অনেক হয়েছে, আপনারা যারা বলছেন সাউন্ড শোনা যাচ্ছে না, আমি যখন রাস্তা দিয়ে আসি কান ফেটে যাচ্ছে অবস্থা। তো এখানে আপনারা শুনবেন না কেন বলতেছেন ভাই? দেখেন তো ভাই গিয়ে এই হরনগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আলামিন মাহমুদ ভাই যখন কথা বললেন আপনারা তো এরকম করলেন না, আমি ওঠার পরে আপনারা এরকম, হ্যাঁ তা আমি ওঠার পরে কি খারাপ হয়ে গেল? এটা কেমন কথা? নাকি আমাকে সুন্দর করে কথা বলতে দিবেন না? আমার একটা স্বভাব আছে, আগেই বলি, আমাকে শুরু থেকে ডিস্টার্ব করলে ওই দিন আমি ভালো আলোচনা করি না, মন মেজাজ খারাপ হয়ে যায়। আর যদি আমাকে শুরু থেকে সহযোগিতা করেন তাহলে দেখবেন এখান থেকে আমরা সবাই অনেক হেদায়াতি বার্তা নিয়ে যাব ইনশাআল্লাহ। শান্ত থাকেন, নীরব থাকেন, শোনেন। আপনারা আমাকে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, টিভিতে দেখেছেন, তাই না? বলেন তো, মানুষকে ভার্চুয়ালি দেখা আর সরাসরি শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি যখন সরাসরি শুনবেন ওইটার প্রভাব বেশি, ওইটার ইফেক্ট অনেক বেশি। যেমন এটা তো একটা ক্লাসের মতো, মাহফিল এটা একটা ক্লাসের মতো, এখানে একজন বলে বাকিরা শুনে। তো ভার্চুয়াল আর অ্যাকচুয়াল ক্লাসের মধ্যে পার্থক্য আছে। আপনারা দেখেন নাই, এই দেশে করোনা যখন ছিল, কোভিড-19 করোনা ভাইরাসের সময় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আর অনলাইন ক্লাস চালু হয়েছিল। আপনারা বলেন তো, অনলাইন ক্লাস চালু হওয়ার কারণে আমাদের দেশের ছেলেমেয়েরা তাদের লেখাপড়ার কি খুব বেশি উন্নতি করেছে নাকি লেখাপড়ার অবস্থা আরো খারাপ হয়েছে? সবাই শুনতেছেন? আলোচনার শুরুতেই একটি জাতীয় ইস্যু নিয়ে কথা বলি। আপনারা জানেন এখন দেশে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষামন্ত্রী গত পরশুদিন বলেছেন যে সরকার অনলাইন ক্লাসের কথা ভাবছে। শিক্ষামন্ত্রী সাহেব কিন্তু পিএইচডি করেছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে, দেশের বাইরে পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন। আমরা ভেবেছিলাম তার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে, কিন্তু তার চারপাশে কে বা কারা আছে আমরা জানি না। এইসব বুদ্ধি আপনাদেরকে কে দেয়? এমনিতেই মানুষ একটা কথা বলে না, মরার উপর খাড়ার ঘা। আপনাদের এলাকায় কি এই কথার প্রচলন আছে নাকি? এটা আবি ইত্তারা বুঝবে না। যাদের বিয়ে শাদী হয়ে, যাদের বাচ্চাদের বয়স এখন 12-13 বছর আছে, এই জ্বালা যন্ত্রণা তারা বুঝে। অনলাইন ক্লাস চালু করার পরে আমাদের বাচ্চারা অতিমাত্রার মোবাইল আসক্ত হয়েছে। সরকারকে বলবো, আপনারা আমাদেরকে আর জ্বালা যন্ত্রণা দিয়েন না। কত যন্ত্রণা নিব আমরা? এমনিতেই বাজারে গেলে আমাদের মাথা ঠিক থাকে না, সব জিনিসের দাম বেড়ে গেছে। নিজের পয়সায় মোটর সাইকেল কিনে আমরা এখন পেট্রোল পাম্পে লাইনের পর লাইন ধরে থাকি, তাও আমরা মেনে নিচ্ছি। এরপরে যদি আবার ওই যে মরার উপর খাড়ার ঘা দেন, আপনারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে না নিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেন, আমাদের বাচ্চাদের ক্যারিয়ারের উপরে আঘাত আসলে কেউ আমরা চুপচাপ থাকবো না। আপনি বন্ধ করতে মন চায়, সরকারি অফিস আদালতে অনেক বিদ্যুৎ অপচয় হয়, সেটা বন্ধ করে। বিভিন্ন মেলায়, বিভিন্ন জায়গায় অতিরিক্ত আলোকসজ্জা হয়, ওটা বন্ধ করেন। দোকানপাট, মার্কেট, ওইগুলো সন্ধ্যাবেলায় বন্ধ করে দেন। একেবারে বন্ধ করে দিয়েন না, এটাকে শিফটিং করেন, শিফটিং করে চালু করেন। এই আশাশনীতে কয়জন মা বাবা আছে যারা স্মার্টফোন কিনে ইন্টারনেট সুবিধা বাচ্চাকে দিতে পারবে? আছে এরকম? সবাই পারবে? আপনারা বলেন সবাই পারবে? এই অনলাইন ক্লাসের অনেক অসুবিধা আছে। এক নাম্বার অসুবিধা হলো, আমাদের দেশের যে শিক্ষকরা আছেন তারা অনলাইনে পাঠদানে দক্ষ বা অভিজ্ঞ নন। অনেকে আছেন জুমের লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্লাস নেওয়ার সময় কিভাবে স্লাইড প্রেজেন্টেশন দিতে হয়, তারা এটা জানেন না। দ্বিতীয় কুপ্রভাব হলো, অনলাইন ক্লাস চালু হলে এই সুযোগে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে দিয়ে গেমসে আসক্ত হয়। এরা দেখা যায় টিকটক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে ধীরে 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 তারা ওই দিকে অতিমাত্রার আসক্ত হয়ে যায়। ইন্টারনেট বা অনলাইন ক্লাসের 3 নম্বর ক্ষতিকর দিক হলো যে শিক্ষার্থীদের মনোযোগ
নিয়ন্ত্রণ এটা সংকটাপন্ন হয়। সরাসরি ক্লাস নিলে, এই যে আমার ভাই শিক্ষক মানুষ জানেন, ক্লাসে সবাইকে সাইজ করা যায়, কিন্তু অনলাইন ক্লাসে মাঝে মাঝে অনেকে ভিডিও অফ করে তারপর কাঁথার নিচে ঢুকে যায়, ঠিক না বেঠিক? শৃঙ্খলা থাকে না। 4 নাম্বার, এটা শহরে আর গ্রামীণ প্রান্তিক পরিবেশে যারা বাস করে এদের মধ্যে বৈষম্য হয়ে যাবে। শহরের মানুষ ইন্টারনেট সুবিধা ভালো পায়, কিন্তু গ্রামের মানুষ কি ইন্টারনেট সুবিধা ভালো পায়? পায় না। তো দেখা যাবে শহরের তারা এগিয়ে যাচ্ছে, এই সুযোগে আমার দেশের বেশিরভাগ মানুষ শহরে বাস করে না গ্রামে বাস করে, এটা একটা বৈষম্য হয়ে যায়, তারা পিছিয়ে যাবে। 5 নাম্বার, সবার পরিবার তো ভাই সমান না। আমার দেশে এমন বহু পরিবার আছে যে তার বাচ্চাকে সারাদিন ভ্যান চালায়া রিক্সা চালায়া স্কুলে পাঠায়া পড়ায়। তো বাড়িতে সবার লেখাপড়ার পরিবেশ তো একরকম থাকে না, সবার অভিভাবকরাও সচেতন থাকে না। এখন সবাইকে যদি বাড়িতে পাঠাইয়া হোম স্কুলের ব্যবস্থা করা হয়, এতে পড়ালেখার উন্নতি নয়, বেশিরভাগ ক্ষেত্রে আরো অবনতি হতে পারে। 6 নম্বর, মূল্যায়নে দুর্বলতা চলে আসবে। আপনি যদি অনলাইনে পরীক্ষা নেওয়া আরম্ভ করেন, নকল বেড়ে যাবে, পরীক্ষা পদ্ধতিতে সমস্যা বাড়বে। এমনিতেই তো অটো পাসের জামানা গিয়েছে, ঠিক না বে ঠিক? এমন জামানা গিয়েছে অটো A+ পেয়ে তারপরে বলে IMGPA 5। দেখছেন কারবার? তার ফাউন্ডেশন নষ্ট করে দেওয়া হয়েছে। এরপরে 7 নাম্বার, তার স্বাস্থ্যগত ক্ষতি হবে। অতিমাত্রার মোবাইল বা স্ক্রিনে তাকাতে তাকাতে মাইগ্রেনে বা ব্রেইনে তার প্রভাব গিয়ে পড়তে পারে। 8 নাম্বার, অভিভাবকদের উপরে বাড়তি চাপ থাকবে। MB ঢুকাও, ইন্টারনেট ব্যবস্থা করো, এটা একটা ঝামেলা। তাছাড়া আরও বড় ধরনের একটা ঝামেলাও কিন্তু আছে। সেটা হচ্ছে, সেই ঝামেলাটা হলো এই যে অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসের আরেকটা ঝামেলা হলো এই যে সরকার চাচ্ছে স্কুল কলেজ বন্ধ করে দিলে এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। যে আমার দিকে তাকান, এটা একটা স্কুল মাঠ না? বাস্তবিক উদাহরণ দিই, আমি বাস্তববাদী মানুষ। এখানে একটা ক্লাসরুমে, এখানে যদি স্কুলের কোনো স্যার থাকে না, স্কুলের শিক্ষক আমাকে একটু সহযোগিতা করেন, আপনাদের একটা ক্লাসরুমে কয়টা ফ্যান? আপনারা কি এলাকার যারা জবাব দিয়েছেন? একটা? হ্যাঁ, আরো বেশি? 4টা? ওকে, তুমি মনে হয় স্কুলের ছাত্র, তাই না? ঠিক আছে, সে বলেছে স্কুলের ছাত্র। এই স্কুলের একটা ক্লাসে 4টা